একটি কথা আছে, তেল মারতে পারলেই আপনি বেশ, তেল না মারতে পারলেই আপনি শেষ। বর্তমান কিছু প্রচলিত আছে বাংলাদেশে, যেটা হলো আত্মসম্মান নিয়ে যারা বেঁচে থাকে এই ধরনের মানুষের গ্রহণযোগ্যতা দিন দিন কমতে থাকে। আর যারা তেল মারতে পারে সমাজে, এই ধরনের মানুষের গ্রহণযোগ্যতা দিন দিন বাড়তে থাকে। সমাজ কিন্তু এইভাবে চলমান, এইভাবে চলবে এবং চলছে, আগামী তো এইভাবে চলবে। 1412 সাল থেকে এইভাবে চলে আসছে, আর আগামী ভবিষ্যতেও এইভাবে চলবে। যারা তেল মারবে তাদের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে, এবং যারা তেল না মেরে তাদের আত্মসম্মান নিয়ে বেঁচে থাকবে তাদের গ্রহণযোগ্যতা ধূলিসাৎ হয়ে যাবে। মার্কিন বিজ্ঞানী শুরু তিনি একটা কথা বলেছিলেন, তিনি বলেছিলেন যে রাজনীতি হলো একটি খেলা, এটা চালাকরা খেলে এবং মূর্খরা এটা নিয়ে চর্চা করে। মানুষের জীবনে না দুইটি দিন আছে, একটি হচ্ছে আগামীকাল, একটা হচ্ছে গতকাল। যেটা গতকাল সেটা তো হিস্ট্রি, সেটা তো আর পাবেন না, সেখানে আর যেতেও পারবেন না। আর যেটা আগামীকাল সেটা নিশ্চয়ই, আপনি পেতেও পারেন, নাও পেতে পারেন। অর্থাৎ বর্তমান সময় সবচেয়ে বর্তমান সময়ই সত্য এবং মূল্যবান। যেটা করবেন বর্তমান সময়ে করে ফেলুন। আগামীকাল করব বলে কোনো কাজ রেখে দিবেন না। রাজনীতি করতে গেলে দুর্নীতি না করলে কেউ কখনো উন্নতির শিখরে উঠতে পারে না, অর্থাৎ উন্নতি করতে পারে না। ঠিক তেমনি দুর্নীতির প্রশ্রয় নিতে গেলে আপনাকে অন্যের কাঁধে অবশ্যই হাত রাখতে হবে। আপনি মনে রাখবেন, আপনার পায়ের তলার মাটি শক্ত হলে আপনার কাঁধে হাত রাখা মানুষের অভাব হবে না। সুতরাং নোংরা রাজনীতি না করে কিভাবে আয় করে নিজের পায়ের তলার মাটি শক্ত করা যায় সেই চেষ্টাই করুন। তাহলে আপনাকে আর দৌড়াতে হবে না, আপনাকে কাউকে খোঁজা লাগবে না। আপনার পায়ের তলার মাটি শক্ত হবে, সবাই আপনাকে খুঁজবে, সবাইকে আপনার প্রয়োজন হবে এবং আপনাকে সবাই ভালোবাসবে। নিজেকে এমনভাবে তৈরি করুন যে মানুষ আপনাকে নিয়ে গর্ব করতে পারে। মাটির মানুষ হয়ে আগুনের মতন ব্যবহার এটা করা ঠিক না। মনে রাখবেন, আজ না হয় কাল মাটি কিন্তু আপনাকে অবশ্যই খাবে, মাটি কিন্তু আপনাকে ছাড় দেবে না। অর্থাৎ মাটির মানুষ হয়ে কোমল ব্যবহার করা শিখুন না, আগুনের মতন ব্যবহার করা এটা মানুষ হয়ে মানুষের উচিত না।